নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম সততা ও ন্যায়নিষ্ঠার সুফল। অনেক দিন আগের কথা। কাশীরাজ্যে এক সময় ধর্মপাল বংশ বাস করত। কালক্রমে সেই বংশের নাম অনুসারে সেই গ্রামের নাম হলো ধর্মপাল গ্রাম। কাশীরাজ্যে ধর্মপাল বংশের খুব সুনাম ছিল। সবাই সৎ পথে চলত। এমনকি ওই বাড়িতে যারা চাকরের কাজ করে তারাও সৎ পথে চলে, সত্যি কথা বলে। বোধিসত্ত্ব একবার ওই বংশে জন্মগ্রহণ করেন। পিতামাতা তার নাম রাখেন ধর্মপাল কুমার। ধর্মপাল একটু বড় হলে পিতা তাকে শিক্ষালাভের জন্য আশ্রমে পাঠায়। যে গুরুদেবের কাছে ধর্মপাল শাস্ত্রপাঠ করতেন, ধর্মপালের মেধা আর বুদ্ধি দেখে অচিরেই গুরুদেব ধর্মপালকে প্রধান শিষ্য করে নিলেন। হঠাৎ একদিন গুরুদেবের প্রথম পুত্র মর্ত্যলোকের মায়া ত্যাগ করে স্বর্গলোকে গমন করেন। ফলে আশ্রমে শোকের ছায়া নেমে এলো। ছেলেকে দাহ করার জন্য গুরুদেব সহ আশ্রমের সকল শিষ্যরা শ্মশানে গেল। অকাল মৃত্যুর কষ্টে সকলের চোখে জল। একমাত্র বোধিসত্ত্ব নিশ্চল নীরব। গুরুদেবের বড় ছেলের মৃত্যুতে তার কোনো ভাবাবেগ দেখা যায়নি। ফেরার সময় সকল ছাত্রছাত্রীরা বলল, আহা, এই অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। অন্য আর একজন বলল, কত আর বয়স, একেবারেই তরুণ। বোধিসত্ত্ব থমকে দাঁড়িয়ে পড়ল। বোধিসত্ত্বকে দাঁড়িয়ে পড়তে দেখে আশেপাশের সকলে দাঁড়িয়ে পড়ে। বোধিসত্ত্ব বলল, যদি গুরুদেবের বড় ছেলে তরুণ হয় তবে মারা যায় কি করে? একজন ছাত্র বলল, কেন? তুমি কি জানো না মানুষ মরণশীল? জানি, জেনেই একথা বলছি। বার্ধক্যেই মৃত্যু আসে। অন্য একজন ছাত্র বলল, সংসার অনিত্য, জন্ম লগ্নেই মৃত্যুর কথা লেখা হয়ে যায়। বোধিসত্ত্ব বলল, কিন্তু তরুণ বয়সে মরবে কেন? কেন, তোমাদের পরিবারে কি কেউ তরুণ বয়সে মারা যায়নি? বোধিসত্ত্ব বলল, না, আমাদের পরিবারে তো দূরের কথা, আমাদের বংশেও সেই রকম কোনো ইতিহাস নেই। কথাটি গুরুদেবের কানে গেল। তিনি শিষ্যদের কথা বিশ্বাস করলেন না। সোজা চলে এলেন বোধিসত্ত্বের কাছে। ধর্মপাল, তুমি নাকি বলেছ তোমাদের বংশে কেউ অল্প বয়সে মারা যায়নি? হ্যাঁ গুরুদেব, এটি সত্য। আমাদের বংশে যারা জন্মগ্রহণ করেন তারা সকলেই সত্যবাদী, ন্যায়নিষ্ঠা আর ধর্ম আলোচনায় সারা জীবন কাটায়। তখন গুরুদেব অবাক হয়ে বলেন, আশ্চর্য, আজ থেকে তবে আমি তোমাদের ধর্মই পালন করব। বেশ কিছুদিন পর গুরুদেব একদিন ধর্মপালকে ডেকে বললেন, ধর্মপাল, জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। আশ্রমের দায় দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। ধর্মপাল গুরুদেবের কথায় সম্মতি জানিয়ে বলল, আপনার আদেশ পালন করাই আমার কর্তব্য। গুরুদেব আশ্রমের সব কিছু ধর্মপালকে বুঝিয়ে একটি মৃত ছাগলের হাড় গোড় সংগ্রহ করে ধর্মপাল গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। গুরুদেব ধর্মপালের বাড়িতে এসে খবর পাঠালেন, ধর্মপাল কুমারের শিক্ষাগুরু এসেছেন। খবর শোনা মাত্র বাড়ির লোকেরা ব্যস্ত হয়ে উঠলেন। এ যে সোজা কথা নয়, গুরুদেব বলে কথা, আপ্যায়নে ত্রুটি রাখলে চলবে না। একজন ছাতা ধরে, একজন ব্যাগ ধরে, আর একজন তালপাতার পাখা দিয়ে হাওয়া করে। জল পাটি আসনে গুরুদেবকে বসতে দিলেন। হাত মুখ ধোয়ার জন্য গঙ্গার পবিত্র জল নিয়ে এলেন। বাড়ির লোকেরা দুপুরে গুরুদেবকে নিষ্ঠা সহকারে খেতে দিলেন। খাওয়া দাওয়া সেরে হঠাৎ গুরুদেব মুখ করুণ করে বললেন, ধর্মপালের মতো মেধা আর বুদ্ধিমান ছেলে আর একটিও দেখিনি। কিন্তু এ হেন সৎ নিষ্ঠাবান ছেলে কি করে যে কাল ব্যাধিতে আক্রান্ত হয়ে অকালে ঝরে পড়ল
গুরুদেবের কথা শেষ হওয়ার আগেই ধর্মপালের পিতা অট্ট হাসিতে ফেটে পড়ে। বাড়ির অন্যান্য লোকেদের ডেকে হাসতে হাসতে বলেন, শোনো গুরুদেব কি বলছেন। সব কিছু শুনে বাড়ির সকলে হাসতে লাগলেন। গুরুদেব অবাক হয়ে তাদের হাসির কারণ জিজ্ঞাসা করলেন। ধর্মপালের পিতা বললেন, অপরাধ মার্জনা করবেন গুরুদেব, তবে আপনার কথা বিশ্বাস করি না। আমাদের বংশে 100 বছরের কমে কেউ মারা যায় না। গুরুদেব তখন থলে থেকে ছাগলের হাড় দেখিয়ে বললেন, এই দেখুন আপনার ছেলের অস্থি। ধর্মপালের পিতা তাচ্ছিল্যের স্বরে বললেন, এগুলো আমার ছেলের হাড় নয়, হয়তো দেখুন ছাগল কুকুরের হাড় হবে। ধর্মপালের পিতার কথা এবার গুরুদেব বিশ্বাস হলো। তিনি তখন ধর্মপালের পিতাকে বিস্তারিত ঘটনা বললেন। আরও বললেন, এতদিন আমি আপনাদের গুরুদেব ছিলাম, আজ থেকে আপনারা আমার গুরুদেব। আপনাদের কথা মতো এবার থেকে চলব। নমস্কার।